সবাই হাই করে দে। হাই 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 করে দে ওখানে। এই যা সোজা সোজা ঢুকে যা এখানে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুস্মিতার খুঁটিনাটি ব্লগে সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, শ্রাবণের প্রথম সোমবার আমরা বাবাকে কিভাবে প্রতিষ্ঠা করেছিলাম তা আপনারা অনেকেই আমার ব্লগে দেখেছেন। তো আজ শ্রাবণের লাস্ট সোমবার, তো বাবার পূজাটা একটু ভালো করে হবে, একটু হোমযজ্ঞ হবে, একটু খিচুড়ি ভোগ খাওয়ানো হবে। তো তাই জন্য একটু আয়োজন করা হয়েছে। আর সেই উপলক্ষে আমরা যাব, সামনেই গঙ্গা আছে, গঙ্গা থেকে জল এনে বাবার মাথায় ঢালবো। আর এই যে চলে এসেছি মন্দির প্রাঙ্গণে, আর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ডালিয়ার ভোগ রান্না হচ্ছে। কারণ আজকের দিনে সকলেই তো উপোস করবে, কেউ চালের খিচুড়ি খাবে না, তাই জন্য ডালিয়ার খিচুড়ি করা হচ্ছে। আর এই যে পাড়া সব ক্লাবের সদস্যরা ওরাই কিন্তু রান্না বান্না করছে। আর এই যে দেখুন, এই যে জায়গাটা রয়েছে এটা বাঁক রাখার জায়গা। বাঁকে করে জল এলে কিন্তু এই জায়গাটাতে রাখতে হবে, বাঁক রাখার জন্য করেছে। খুব সুন্দর সিস্টেম, যে কোনো শিব মন্দিরের সামনে যেমন সিস্টেম থাকে না, সেরকম সিস্টেম। আর এই যে মন্দির প্রাঙ্গণে চা খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। মানে ঠাকুরমশাই উনি বাড়ি থেকে চা এনেছেন। তো অনেকেরই যারা দর্শনার্থীরা এসছেন বা পূজা দেবে, জল ঢালবেন, তো অনেকেই অনেক দূর দূরান্ত থেকে এসছেন। তো তাই জন্য ওনারা একটু চা খাচ্ছে, কারণ গঙ্গায় হাঁটতে গেলে অনেক দূর রাস্তা। আর এই যে সব বসে অপেক্ষা করছে, সকলে একসাথে জমায়েত হবে, তারপর কিন্তু একসঙ্গে জল আনতে যাওয়া হবে। তবে এটা হঠাৎ করে আয়োজন, তো এই দুদিন আগে আমরা গিয়েছিলাম পাড়ায় মেয়ে, বউ, কাকিমা, বৌদিদের নিয়ে চাঁদা তুলতে। কারণ একটা তো খরচ সাপেক্ষ ব্যাপার আছে। তো এই যে দেখুন ডালিয়ার খিচুড়ি হচ্ছে, পাড়ার দাদারাই রান্না করছে। তো পুজো দেওয়ার পর এটা পাতায় করে দেয়া হবে। তো এই যে যেরকম পারে পেট ভরে খেতে পারে। এই যে দেখুন কি সুন্দর লাগছে না? ব্লগের সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিডিওটা। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আমরা বাড়ি থেকে তিলক লাগিয়ে এসেছিলাম, আর মন্দির প্রাঙ্গণে এসে ছোটরা দেখছি অনেকেই তিলক লাগানো নেই। তো ঠাকুরমশাই আমাকে বলল যে তিলকগুলো সকলের কপালে করে দিতে, তাতে আরও খুব সুন্দর সকলকে দেখতে লাগবে। আর বাবার ভক্ত, তিলক না করলে হয়? তো আমি তাই জন্য সকলকে কিন্তু তিলক লাগিয়ে দিচ্ছি। এই যে দেখুন। তো আমরা মোটামুটি অনেকেই পাড়ার কাকিমা, বৌদি সকলে মিলে, আর পাড়ার অনেক বাচ্চারাও ছিল, তো সকলে মিলে বেরিয়ে পড়েছি। প্রায় 20-25 জন হবে। তো এটা যেহেতু প্রথমবার চালু হলো, তাই অনেকই কম। তো আস্তে আস্তে এটা মনে হয় সেকেন্ড বছর থেকে আরও গঙ্গায় জল আনতে যাওয়ার জন্য অনেক ভিড় হবে। তো আমরা হাঁটতে শুরু করলাম। তো আমাদের বাড়ি থেকে গঙ্গা খুব বেশি দূর নয়, 15 মিনিটের পথ। তো এবার হেঁটে হেঁটে যাচ্ছে। এই যে প্রেক্ষা দেখুন, ওর বাবা কিন্তু বাঁক তৈরি করে দিয়েছে আগের দিন রাত্রিরে। আর এই যে বাঁকটা নিয়ে প্রেক্ষা কীরকম যাচ্ছে, আর সাথে আর একটা কিন্তু বাচ্চাও যাচ্ছে বাঁক নিয়ে। চলুন ব্লকের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। গঙ্গার ঘাটে গিয়ে দেখা হচ্ছে। আর এই তো চলে এসেছি গঙ্গার ধারে। এই যে দেখুন, এসে দেখি এখন ভাঁটা চলছে। তো তাই জন্য সকলেই কিন্তু বসে পড়লো, কারণ জোয়ার এলে তবে কিন্তু স্নান করবে বলে। আর অনেকেই এদিকে পাশে ফটো তুলছে, ছবি তুলছে, রিলস বানাচ্ছে। এই যে দেখুন, এটা গঙ্গা। তো যখনই এই প্রয়োজন পড়ে আমরা কিন্তু এই গঙ্গাটায় চলে আসি। অনেকে কিন্তু আজ গঙ্গা স্নানও করে নিয়েছে আমাদের থেকে আগে। আবার অনেকে এই গঙ্গা থেকে জল নিয়ে নানা জায়গায় চলে যাচ্ছে বাবার মাথায় জল ঢালার জন্য। আর এখানে আমিও গঙ্গার ঘাটে বসে পড়েছি, কারণ ভাঁটা যেহেতু চলছে, সবাই বলছে যে জোয়ার এলে তবে কিন্তু স্নান করবে। আর এই যে দেখুন, আমিও ওই জন্য গাছতলায় একটা বসার জায়গা আছে, ওখানে কিন্তু বসে পড়েছি। সবাই হাই করে দে। হাই 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 করে দে ওখানে। এই যা সোজা সোজা ঢুকে যা এখানে। মামা হাই করে ছবি তো
আর হঠাৎ করে দেখি গঙ্গা দিয়ে কি বড় একটা জাহাজ যাচ্ছে। সচরাচর গঙ্গায় আসে কিন্তু জাহাজ খুব একটা চোখে পড়ে না, খুব কম, কিন্তু এবারে দেখলাম কি বড় জাহাজ। এই যে দেখুন কি বড় না জাহাজটা, আর জাহাজটা চলে যাওয়ার পর কি ঢেউ হচ্ছে, একদম যেন বাচ্চাগুলো কিন্তু জলে নেমেই পড়েছিল। তো এত ঢেউ হচ্ছে, ওদেরকে বারণ করছি তোরা উঠে পড়, সেই কিছুতেই ওরা কথা শুনছে না। এই যে দেখুন না বাচ্চাগুলো কীরকম করছে জলে নেমে, আর এত ঢেউ হচ্ছে জাহাজটা যাওয়ার পর পুরো জলটাকে গুলিয়ে দিল। তারপর খানিকটা পর আমরা সকলে মিলে নেমেছিলাম, এই যে যারা যারা চান করছে না তাদেরকে কিন্তু ভিজিয়ে দিচ্ছে। দারুণ কিন্তু মজা হচ্ছিল এই দিনটিতে। আমিও কিন্তু স্নান করিনি, কারণ আমার তারকেশ্বর থেকে এসে খুবই জ্বর হয়েছে। আমি স্নান করে বাড়ি থেকে পূজা করে তবে গঙ্গা থেকে জল আনতে গিয়েছিলাম, আর আমার একটু জ্বর জ্বর মতনও ছিল, তো মাথায় একটু জল ছিটিয়ে নিয়েছি নমো নমো গঙ্গা বলে। ওই যাই হোক, গঙ্গা জল ছিটালেও কিন্তু গঙ্গা স্নান হয়ে যায়। আর এই যে গঙ্গা স্নান করার পর এখানে কিন্তু প্রত্যেকেই বাবা মহাদেবের মাথায় একটু করে জল ঢেলে দিচ্ছে, আর ধূপ মোমবাতি কিন্তু জ্বালিয়ে দিচ্ছে। আর এই যে দেখুন অনেকেই যারা যারা এসছে তো সকলেই কিন্তু বাবার মাথায় গঙ্গার জল ঢেলে দিচ্ছে। আর এই যে এখানে তুলসী মহারানী আছে, এখানেও কিন্তু পূজা করে নিচ্ছে। আমিও এখানে বাবার মাথায় গঙ্গার জল ঢেলে পূজা করে নিয়েছি। আর এই যে গঙ্গা স্নান হয়ে গেছে, তো এবার যে যার ঘটে করে জল নিয়ে কিন্তু আমরা এবার ফিরে পড়ছি, কারণ এবার আমার অনেকটাই দেরি হয়ে গিয়েছে। আবার মন্দিরে সেখানে পুজো তো আরম্ভ হয়ে গিয়েছে। সেই যে দূরে দেখছেন এখানে কিন্তু ভোগ খাওয়া শুরু হয়ে গিয়েছে। তো যারা আগে এসে অঞ্জলি দিয়েছে তো তারা কিন্তু ভোগ খাচ্ছে। আর এই যে আমরাও চলে এসেছি, এসে এখন বসে অপেক্ষা করছি এই ব্যাচটা শেষ হয়ে গেলে তবে আমরা পরের ব্যাচে পুষ্পাঞ্জলি দেবো একসঙ্গে সকলে মিলে, আর জলও ঢালবো বাবার মাথায়। সকলে কিন্তু দাঁড়িয়ে অপেক্ষা করছে। বাবার যেটা সবচেয়ে মানে পছন্দের জিনিস সেটা হচ্ছে গাঁজা। তো কলকের মধ্যে গাঁজাটা দিয়ে আমরা কিন্তু ধরিয়ে দিয়ে চারিদিকে ঘুরিয়ে ওই জায়গাটায় রেখে দিয়েছি। এই যে দেখুন। তো জল ঢালার পর সকলে মিলে পুষ্পাঞ্জলি দিলাম, বাবার মাথায় আবার দুধ গঙ্গা জল ঢাললাম, ঢেলে এবার বাবাকে ফল অর্পণ করছি। আর সেই মন্ত্রটা আমাদের পুরোহিত মশাই বলছেন। তো যাই হোক, অনেকক্ষণ পর যেটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, বাবাকে জল ঢাললাম, নন্দী মহারাজকেও জল ঢাললাম। এই যে গামলার মধ্যেই নন্দী মহারাজ রয়েছে, তো এত জল আর বেলপাতায় ভর্তি, তো নন্দীকে দেখাই যাচ্ছে না। আর পুষ্পাঞ্জলি দিয়ে এই যে ডালিয়ার খিচুড়ি নিয়ে নিয়েছি, নিয়ে খাচ্ছি। খিচুড়িটা খুব দারুণ হয়েছিল, একটা করে চামচও দিচ্ছিল দেখলাম। আর ডালিয়াতে অনেক সবজিও দেওয়া ছিল, কুমড়ো, তারপর অনেক রকম সবজিও ছিল। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তো প্রায় এখন 4টের মতো বাজে। এবার হোমের প্রস্তুতি শুরু হচ্ছে, কারণ বাবার প্রথম সোমবারে বাবা কানা হয়েছিল, কোনো রকম হোম হয়নি। তো এবার এখন হোম হবে ভালো করে। আর ক্লাবের সদস্যরা কিন্তু বসেছে সংকল্প করার জন্য। তো হোমের পর বাবার আরতি শুরু হয়ে গিয়েছে। মাকে বাবাকে দুজনকে একসঙ্গে আরতি করা হচ্ছে। তো ভিডিওটা দেখতে থাকুন। পুজো শেষ হয়ে গিয়েছে, তো এবার বাড়ি ফেরার পালা। তো বন্ধুরা, ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করি। দেখা হবে পরের কোনো অন্য ভালো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।